ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় ওইসব লোকের প্রতিদান যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওয়াইসাউনা ফিল আরযে ফাসাদা, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করে। এক, আইয়ুকাত্তালু, তাদের হত্যা করা হবে। দুই, আইয়ুসাল্লাবু, তাদের ফাঁসি দেওয়া হবে। তিন, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, বিপরীত হিসাবে ডান হাত বাম পা, বাম পা ডান হাত কেটে দেওয়া হবে। চার, আইনফা মিলার, তাকে দেশান্তর করা হবে। কেন? যালিকা খিজুন লাহুম ফিদ দুনিয়া, এটা হলো তার পার্থিব জগতে অপমান। ওয়ালাহুম ফিল আখিরাহ আযাবুন আযীম, পরকালে তার জন্য আরো কঠিন শাস্তি রয়েছে। এই মুরতাদ এর পৃথিবীতে 4টি শাস্তির কথা বলা হলো, এরপরেও তার পরকাল টিকে যায়নি। এই অবস্থায় যদিও মারা যায়, তাহলে দুনিয়াবি অপমান হওয়ার সাথে সাথে পরকালে তার কঠিন শাস্তি রয়েছে, এই কথা আল্লাহ তাআলা বলেন। আমার ইমান দুর্বল, সেই জন্য পরিস্থিতি এমন। এই কারণে ইসলামকে আপনি দুর্বল ভাবেন না, এটা ভুল কথা। আমি পারি না, সেই জন্য 1000 বছর পরে কেউ পারবে না, এ কথা ঠিক নয়। 500 বছর পরে কেউ পারবে না, এ কথা ঠিক নয়। 5000 বছর পরে কেউ পারবে না, এ কথা ঠিক নয়। আমার ইমান নেই, সেই জন্য আমি পারি না, কেউ পারবে না, এ কথা ঠিক নয়। এটাই শরীয়ত ফয়সালা। আমি তো কিছুই করতে পারি না, আমার বর্তমানে ইমান এত দুর্বল, আমি তো কিছুই করতে পারি না। এই জাতির ফাঁসি হবে, আজ হোক আর কাল হোক। এই শ্রেণীর মানুষের ফাঁসি হবে, আজ হোক আর কাল হোক। আপনি বিশ্বাস করুন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুরতাদ, যারা নবীর উপরে কটু মন্তব্য করে। তাদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো সুযোগ নাই। আমার ক্ষমতা নাই বলে বেঁচে আছে, এমন একদিন আসবে আমার ক্ষমতা হবে, তার ফাঁসি হবেই হবে। কেউ যদি না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন হবে। আব্দুর রাজ্জাক সাহেব, সেদিন যে এরা থাকবে না, এর বীজের খারাপ মানুষ থাকবে, সেদিন তাদের হবে। আপনি মনে রাখুন, রাসূলের উপরে যারা কটু মন্তব্য করবে তারাই মুরতাদ, তাদেরকে হত্যা করতে হবে, এটাই শরীয়ত ফয়সালা। মানুষ তাদের সহযোগিতা করবে, সবাইকে হত্যা করতে হবে, এটাই শরীয়ত ফয়সালা। আপনি হত্যা করতে না পারলে আপনার ছেলে করবে, আপনার ছেলে যদি হত্যা করতে না পারে তার ছেলে করবে, তার ছেলে যদি হত্যা করতে না পারে, তাহলে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন তার ফাঁসি হবে, আজ হোক আর কাল হোক। শুনুন আব্দুর রাজ্জাক সাহেব, সেদিন যে এরা থাকবে না, আরে এরা থাকবে না মানে এদের শুক্র পিঠের আরো থাকবে, তাদের ফাঁসি। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন এরকম মানুষের কোনো বেঁচে থাকার সুযোগ নেই।